এটা আমরা চলতে দেব না। যারা যে নির্ভয়ে পশ্চিমবঙ্গে ব্যবসা করবে, আমি দক্ষিণ কলকাতায় একজন রিয়েল এস্টেটের ব্যবসা করবো, পার কাটায় আমাকে প্রথমেই 30 লক্ষ টাকা এক্সট্রা দিয়ে দিতে হবে। তারা এলাকার রেট চার্ট আছে গোটা কলকাতা শহরের, আমি জেলায় জানি না, কলকাতা শহরে স্কোয়ার ফিট মেপে পয়সা নেওয়া হয় বছরের পর বছর। এটা বন্ধ করতে হবে, নাহলে কেউ নতুন ইনভেস্টমেন্ট আসবে না। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানানো, এই বার্তাটা যেন যায়। মানুষকেও বাঁচানো, মধ্যবিত্ত মানুষ নিজের বাড়ি নিজে রং করবেন, আরে সুভাষ বোসের বাড়িতে গিয়ে বলছেন সুভাষ দাকে ডেকে দিন, এই পরিস্থিতি তো আমরা দেখেছি। এই যে রাত দখল হয়েছিল, সেটাকে শুধুমাত্র আর্জি করেন, আমি তার প্রতি পূর্ণ সহানুভূতি রেখে বলি, শুধু কেউ মেয়েটির জন্য হয়েছিল, মানে একটা অবদমিত জনরোষ, মানে সেটার একটা বিস্ফোরণ ঘটেছিল সেই দিন, রাতের পর রাত দখল হয়ে গেছে। তো সেদিনই তো পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেছে, গণভোট সেদিন হয়ে গেছে। সেদিন জেনজি যেদিন যুব ভারতী ক্রীড়াঙ্গনে চোর চোর বলে একটা সরকারের দিকে তাকিয়ে চিৎকার করছে, যারা মেসিকে দেখতে গেলেন তারা টুসিকে দেখতে পেলেন, দেখে চিৎকার। তো সেদিনই তো ভোট হয়ে গেছে। আমি সেই আত্মবিশ্বাস থেকেই বলেছিলাম যে শ্রমিক, একটা খুব দুটো ইম্পর্টেন্ট লাইন তুমি বললে। এক হচ্ছে যে সেই দিন পশ্চিমবঙ্গে গণভোটের রায় বেরিয়ে গেছে, যেদিন রাত দখলের জন্য ওই অসংখ্য সাধারণ মানুষ, পুরুষ মহিলা বয়স নির্বিশেষে তারা রাস্তায় নেমেছিলেন সেই দিন। এটা আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি যে সেদিন একটা ইঙ্গিত পেয়েছিলে যে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা অভয়া ইস্যুতে বেরিয়ে এসেছিল, কিন্তু সেটা কি প্রচন্ড সেটা তোমরা ইঙ্গিত পেয়েছিলে? না, সেটা আমি তো পেয়েছি। আমি সেই আত্মবিশ্বাস থেকেই, সেই বিশ্বাস থেকেই যেটুকুনি রাজনীতি শিখেছি, বুঝেছি, দেখেছি। আর আমরা তো সারা জীবন হারার রাজনীতি করেছি, জিততে তো দেখিনি। তো সেই জন্য হারতে হারতে ওই অভিজ্ঞতাটা জেতার লোকেদের থেকে আমাদের অনেক বেশি। যারা জেতার রাজনীতি করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, তাদের একটা অভিজ্ঞতা আছে, ক্ষমতার রাজনীতির অভিজ্ঞতা আছে, সেখানটা আমরা পিছিয়ে আছি। আবার এই হারার রাজনীতি যারা করেছেন তারাও সমাজটাকে চেনে, মানুষগুলোকে বুঝতে পারে,